আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এই নিউ ব্রন বেবি ড্রেসটি শেয়ার করব। এটি তৈরি খুবই ইজি। দুপাশে ফিতা দিয়েছি, কাঁধে বুদাম দিয়েছি। এখানে টিপ বুদাম কিংবা হুক যেটাই হোক দিয়ে দেওয়া যাবে। তো এভাবে কাঁধের মাপটা আর লম্বা মাপটা নিয়ে বেবি ড্রেসটি তৈরি করা যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। কাপড়টি আমি এক ভাঁজ দিয়ে রেখেছি, 2 পাট হয়েছে। এখন আরেকটি ভাঁজ দিয়েছি, 4 পাট হয়েছে। লম্বা সেলাই সহ 12.5 ইঞ্চি। কাঁধের যে মাপটা নিয়েছি 10 ইঞ্চি, 2 ভাগ করলে 5 ইঞ্চি সেলাই সহ। গলার চওড়া 2 ইঞ্চি। সামনের গলার ডিপ 3 ইঞ্চি, পেছনের গলার ডিপ 1.5 ইঞ্চি। কাঁধে 1/2 ইঞ্চি ডাউন করে দেব। এখানে রাউন্ড শেপ ওঠানোর জন্য 3 ইঞ্চিতে করে সাইডে এবং নিচে মার্ক করে নিচ্ছি, রাউন্ড শেপটা তুলতে সুবিধা হয়। পেছনের পার্টের গলা থেকে আগে কাটিং করব। এখন পেছনের পার্টটি উঠায়া সামনের পার্টের গলার ডিপটা কাটিং করে নিতে হবে। তো ড্রেসটি এরকম হবে। চারপাশে পাইপিং দিব সাদা কাপড় দিয়ে। তো পাইপিংটা কাটিং করে নিচ্ছি। পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হয়। তো যে পরিমাণ চওড়া দিতে চান সে পরিমাণে কাটিং করে নিতে হবে। তো আমি চিকন করে দেব, তো চিকন করে কাটিং করছি। তো চলুন সেলাইটা দেখি। তো প্রথমে একটি কাঁধ সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই দিয়ে দিলে ভালো হয়, খুলে না সহজে। এখন গলার পাইপিংটা জয়েন করে নেব। নিচের থেকে জয়েন করে পাইপিংটা উপরের দিকে ভেঙে দিব, তাই পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে, ভাঙতে সুবিধা হয়। প্রথমে একটি ভাঁজ দেব, পরে আরেকটি ভাঁজ দেব। এইভাবে একটু একটু করে ভেঙে পাইপিংটা তৈরি করে নিতে হবে। কাঁধে বুদাম দিব, বুদাম কিংবা হুক যেটা যার ভালো লাগে সে সেটা দিয়ে নেবে। এখন বুদাম ঘরের যে পট্টিটা সেটা 1.5 ইঞ্চি, আর হুক যেটাতে জয়েন করব সেটা 1 ইঞ্চি।
এখন এটা দুই পাশ থেকে ভাঙা নিতে হবে, চাপা সেলাই দেব, তাই দুই পাশ থেকে ভেঙে নেব। এখন আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিব। 1/2 ইঞ্চি কাঁধে সেলাইয়ের কাপড় রেখেছি, ঠিক 1/2 ইঞ্চি পট্টিটার ভেতরে দিয়ে সেলাই করে দিব। উপরের পাটে পট্টিটা জয়েন করে নেব। এটার সেলাইয়ের পরে ভাঙতে হবে, ভাঁজ দিয়ে সেলাই করতে হবে, সুতা বের হবে না। পেছন পাটের উপরে সামনের পাট রেখে একটি টাক দিয়ে নেব। পাইপিংটা জয়েন করার আগে পাইপিংটা নিচের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। পাইপিংটা হালকা টান রেখে জয়েন করব, ভাঙতে সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই লাইক করবেন সকল ভিডিওর আপডেট পেতে। যে ভাঁজটা দিয়েছি সেটা এখন বোঝা যাবে। এখন পাইপিংটা উপর থেকে ভাঙছি, তো কাঁচা কাপড়ের যে কাটিংয়ের যে কাঁচা এটা সুতা বের হয়ে আসে, সেটা বের হয়ে আসবে না। এভাবে যদি পুরাটা রাউন্ড থাকে তাহলে এভাবে জয়েন্টটা মিলাতে হবে। একটু একটু করে ভাঙতে হবে আর একটু একটু করে সেলাই করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে। দুই কাঁধ ধরে সমান করে তো বগল শেপের মাপটা নিয়ে নিব, যে ফিতাটা জয়েন করব 4 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি।
3 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। এভাবে মার্ক করে নিতে হবে চারপাটে। এখন যে ফিতাটি তৈরি করব, চওড়া 1 ইঞ্চি, লম্বা 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এভাবে কাটিং করে নিতে হবে। এখন 2 সুতা পরিমাণ চওড়া একটি ভাঁজ দিয়ে 2 সুতা পরিমাণ সেলাই করে নেব। এখন চিকন এরকম কোনো কিছু দিয়ে কাটি হলেও চলবে, এভাবে বাঁধা উল্টায় নিতে হবে। এখন যে মার্ক করেছি সেই মার্কে টাক দিয়ে জয়েন করে নিতে হবে। ফিতার মাথায় যে ফুল দিব সেই ফুল তৈরি করে নিচ্ছি, সমচা আকার করে কাটিং করে ফুল তৈরি করে নিতে হবে। এভাবে দিলে সুন্দর লাগে। একটি সাইড দেখাচ্ছি, অপর সাইড ঠিক একই ভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে বাচ্চাদের জন্য আপনারা ড্রেস তৈরি করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।